ভাই আল্লাহর এই দুনিয়াটা মধ্যে যে মনে করেন আপনারা আমারে বানাইছে, এত সুন্দর দেহটা বানায়া যে দুনিয়ার মধ্যে আঙ্গরে ফাটাইছে, তার বিনিময়ে আপনারা তার বিনিময়ে মনে করুন আপনার আমি দুনিয়ার মধ্যে আয়সা কি করতেছি। আমার আমার এই দেহটা বা আপনার এই দেহটা যে এই দেহটা কিন্তু ভাই মাটির একটা পুতুল। যখন ভাই ভিতরের হাওয়াটা মানুষের সবাই চলে যাব, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যখন হাওয়াটা চলে যাব ভাই, তখন কিন্তু ভাই মাটির দেহ কিন্তু ভাই মাটির রাতে পরে থাকবে। কারণ এই দেহর আর কোনো দাম থাকবে না। এইটা যখন কবরের মধ্যে ভাই চলে যাব সাপ বিচ্ছুর ঘরে, তখন এই সাপ বিচ্ছুর ঘরের মধ্যে গিয়ে আপনার এই দেহটা ভাই রুহু করে যখন যেটা করে আপনারা ভাই জবসালগুলি দিব, সঠিকভাবে যদি জবসাল ভাই আপনারা আমি দিতে না পারি, এই ভয়ানক আজাব কবরের মধ্যে এই যে শুরু হইব ভাই, এটার কিন্তু শেষ হবে না ভাই। শুরু আছে, শেষ নাই। তাই কবরে ভাই দিনের মধ্যে ভাই প্রত্যেকটা মানুষকে কিন্তু ভাই 92-99 বার ডাকতেছে যে বান্দা তুই আমার ভিতরে কিন্তু আইস না, আর যদিও আমার ভিতরে তুই আস, সাবধান হয়ে আইস, হুঁশিয়ারে আইস, আর নাইতে আমি যে কত খারাপ তুই দেখতে পারবি আমার রূপ। তাই আগ থাকতে ভাই এই কবরের কথাগুলি চিন্তা ভাবনা করি আমি দুনিয়ার যাবত ক্ষতি যাই কিছু করি ভাই, আল্লাহর আমলটা আর আল্লাহর হুকুমটা পালন করিয়া দুনিয়া থেকে সবাই যাইবার চেষ্টা করে যান। আর নাইতে ভাই ভয়ানক আজাবের মধ্যে ভাই কেমত পর্যন্ত ভাই বুক করতে হইব। আর যদি সুখের মুখ একটু দেখতে পারছেন আল্লাহর কামগুলি করিয়া যান, অথচ আল্লাহ যে কোনো উসিলাতে মনে করেন আপনারা আমার মাফ করে দিতেও পারে, এটা মালিকের ইচ্ছা। তাই এই দুনিয়ার মধ্যে ভাই থাকার জায়গা না, এই দুনিয়ার মধ্যে ভাই বেড়ানি খেলানির জায়গা। আড়াই দিনের হায়াত লইয়া ভাই আপনার আমি দুনিয়ার মধ্যে আসছি। এই যখন আমরা চলিয়া যাব ভাই কত কোটি কোটি বছর ভাই, হাজার হাজার কোটি কোটি বছর চলিয়া যাব ভাই, এই কবরের ভিতরে যদি আজাব শুরু হয়ে যায় ভাই, এটা কিন্তু শেষ নাই। শুরু আছে যারা শেষ নাই। তাই ভাই আল্লাহর কবরের ভিতরে যাতে আমরা ধরা না খাই, সেই ব্যবস্থা করিয়া আপনার আমি দুনিয়া থেকে চলে যাই। তা আমার এই কথাবার্তা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমার ভাই কমেন্ট করে দিবেন যে ভিডিওটা উপরে দিয়ে ঠেলা দেয়া দিয়া। আসসালামু আলাইকুম।